12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে। বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি সহ প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সারা দেশে নির্বাচনী সভা করে বেড়াচ্ছেন, নিজেদের প্রতীকের প্রচার চালাচ্ছেন। নির্বাচন ঘিরে ঢেলে সাজানো হয়েছে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী। নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী জেলাগুলোতেও। পুলিশ সদর দপ্তর বলছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে সবসময় নির্বাচন পরবর্তী সময় একটা সহিংসতা হয়, তো ওই বিষয়টা আমরা মাথায় রেখেছি এবং এই লক্ষ্যে আমাদের 1.5 লক্ষ পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা এই একটা সুষ্ঠু এবং একটা ভালো একটা নির্বাচন করার ব্যাপারে আমরা আশাবাদী। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। এবার নির্বাচনে মাঠে থাকবে 9 লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে রয়েছে 1.5 লাখ পুলিশ, 5,76,000 আনসার ও সেনাবাহিনীর 1 লাখ সদস্য। ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে 500 ড্রোন ও 50-এর অধিক ডগ স্কোয়াড। ডিজিটাল নজরদারির জন্য থাকবে 25,500 বডি অন ক্যামেরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে 21,946টি সিসি ক্যামেরা। নির্বাচনী আইনের সুষ্ঠু প্রয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্ব পালনেই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা যারা নির্বাচন পরিচালনার প্রশ্নে দায়িত্ব পালন করবেন, সকলের মধ্যে যদি একটি সমন্বিতভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা যদি দায়িত্ব পালন করেন, ভূমিকাগুলো রাখেন, তখন আসলে কেউ যদি অনাকাঙ্ক্ষিত কিংবা নির্বাচনী আচরণ বিধির বহির্ভূত কোনো কিছু সৃষ্টি করতে চায়, সেটি তারা পারবে না। বিশ্লেষকদের মতে, বডি অন ক্যামেরা সকল কেন্দ্রে ব্যবহার করা গেলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা যাবে। তখন এই নির্বাচন কেন্দ্রিক অপরাধগুলো। আল্লামা ইকবাল, দেশ টিভি, ঢাকা।